অপরাধ করিনি, কোনো অন্যায় করিনি, আমার বিটার বই গোপন রাখিছে। সবশেষে আসিয়া ঘটনার মূল অপরাধীর তালিকা নির্ণয় করেছে দেশের আইন শৃঙ্খলা বাহিনী। ডিএনএ টেস্ট করে আসিয়ার সাথে কে কে এসব অপকর্মে লিপ্ত হয়েছিল সেই সবটাই এবার প্রকাশ করে দিয়েছে খুলনা রেঞ্জের ডিআইজি মোহাম্মদ রেজাউল হক। হিটুর দেওয়া সেই বক্তব্যের সাথে ডিএনএ টেস্টের ঠিক কতটা মিল রয়েছে? আসিয়া ঘটনায় একমাত্র হিটু শেখই দোষী নাকি পরিবারের বাকি সদস্যরাও এই ঘটনায় যুক্ত রয়েছে? সে সকল বিস্তারিত তথ্য জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখে সঙ্গে থাকুন। হিটু শেখের রিমান্ড শেষ করে জবানবন্দি দেওয়ার জন্য আদালতে তোলা হয়েছিল ঘটনার এক সপ্তাহ পরেই, যেখানে হিটুর বক্তব্য অনুযায়ী আসিয়া ইস্যুতে সম্পূর্ণ দোষী তিনি একাই। বিনা কারণে তার 2 ছেলে এবং স্ত্রীকে আটক করা হয়েছে, কিন্তু তখন তার এমন বক্তব্য যেন কোনোভাবেই গ্রহণযোগ্যতা পায়নি। ধারণা ছিল পুরো পরিবার বাঁচাতে সকলের দোষ নিজের কাঁধে চাপিয়ে নিচ্ছেন তিনি, কিন্তু তার সেই বক্তব্যই যেন এবার সত্যি আকারে রূপ নিয়েছে। কেননা আসিয়া ঘটনার ডিএনএ পরীক্ষায় প্রধান অভিযুক্ত হিটু শেখের সংশ্লিষ্টতা পাওয়া গেছে। অর্থাৎ অপরাধীর তালিকায় 4 জন যুক্ত থাকলেও ডিএনএতে শুধুমাত্র হিটুর নামটাই পাওয়া গেছে, এবং এই ঘটনায় যে কোনোভাবে বাকি 3 জনের কোনো হাত রয়েছে কিনা তা খুঁচিয়ে দেখছেন আইন শৃঙ্খলা বাহিনী, যা নিশ্চিত করেছেন পুলিশের খুলনা রেঞ্জের ডিআইজি মোহাম্মদ রেজাউল হক, এবং খুব শীঘ্রই চার্জশিট দেওয়ার তথ্য নিশ্চিত করেছেন তিনি। এদিকে মামলার 1 মাস কেটে গেলেও দোষীদের কোনো শাস্তির দেখা নেই, যে কারণে দ্রুত শাস্তি দাবি করেছেন শিশুটির বিদ্যালয়ের শিক্ষক, সহপাঠী এবং স্থানীয়রা। রমজান মাসে বিদ্যালয় ছুটি থাকার দীর্ঘ 1.5 মাস পরে খুলেছে বিদ্যালয়টি। গত সোমবার বিদ্যালয় চলাকালে শিশুর শিক্ষকরা জানান তারা বিদ্যালয়ে এসে খুব কষ্ট পাচ্ছেন। তারা এর জন্য দোষীদের সর্বোচ্চ শাস্তি চাচ্ছেন। বিদ্যালয়ে এখন আর আসিয়া নেই, কিন্তু আসিয়ার রেখে যাওয়া স্মৃতিগুলি ঠিকই রয়ে গেছে। ডিএনএ টেস্টের পরে এখন তো নিশ্চিত যে হিটু শেখ পুরোপুরিভাবে আসিয়া ঘটনায় যুক্ত ছিল। তাহলে এখনো কেন তার শাস্তির ব্যবস্থা করা হচ্ছে না? এমন প্রশ্নই ছুড়ে দিচ্ছে আসিয়ার পরিবার।